বিসমিল্লাহির রহমানির রহিম। খ্রিস্টানরা শুকর খায়, অথচ কোন আসমানি কিতাবে এটাকে হালাল বলা হয়নি। সকল আসমানি কিতাবে এটাকে হারাম বলা হয়েছে। আল খিনজিরু হারামুন, এরা গোশত খাওয়ার লোভে হারাম কেটে মানে হালালুন লিখে দিছে। গোশত খাওয়ার লোভে এই কাণ্ড করছে, আর ঘুমছে খাইতেছে। এটা বহু কিছু আল্লাহ একরকম নাযিল করছে, তারা পাল্টায় আর এক রকম করছে। আগের কোন কিতাবকে আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নেন নাই, এই জন্য তারা এটাকে নষ্ট করতে পারছে। কিন্তু কোরআনকে হেফাজত করার দায়িত্ব নিছেন। ইন্না নাহনু নাযালনাল কুরআন নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি রব্বুল আলামিন এটাকে হেফাজত করব। এই জন্য ১৫০০ বছর প্রায় হয়ে গেল, একটা জের জবর, একটা নুক্তা কেউ পরিবর্তন করতে পারে নাই এবং পারবেও না। কাফেরদেরকে ৪ বার চ্যালেঞ্জ করছে। পুরো খামাখা মুসলমানদের সাথে তর্ক করো কেন? কোরআন নিয়ে শান্ত থাকলে এর ওটা কোরআন তোমরা লেখো। এই কোরআনের ভাষা, সাহিত্য, অলঙ্কার শাস্ত্র যেরকম, এরকম দিয়ে লেখো, কোনো আওয়াজ নেই। দ্বিতীয়বার আল্লাহ কাছে ঠিক আছে, এই ৩১ পারা কোরআন দরকার নেই, ১০টা সূরা লেখো, ১০টা। বোঝা যাবে এই কোরআন আল্লাহ থেকে না। কোনো জবাব নেই। তৃতীয়বার আল্লাহ চ্যালেঞ্জ করছে, ১০টা দরকার নেই, একটা সূরা লেখো, একটা। কত ছোট ছোট সূরা আছে, ইন্না আতাইনাকাল কাউসার লেখো, পারে নাই। সর্বশেষ চ্যালেঞ্জ করছেন, আচ্ছা একটা সূরা দরকার নেই, এর একটা আয়াতের মতো, একটা সেন্টেন্সের মতো একটা সেন্টেন্স তোমরা লেখো। এই চ্যালেঞ্জ ৯ মাস ৬ মাসের জন্য না, কিয়ামত তাক এই চ্যালেঞ্জ লেখো। ঝগড়া করার দরকার কি? তোমরা কইতো তো তোমাদের বাইবেল এটা আখেরি কিতাব, কোরআন কিচ্ছু না। কোরআনকে আখেরি কিতাব মানে না, আর আমরা বাইবেলকে আখেরি কিতাব মানি না। ঝগড়া তো এখানে পশ্চিমাদের সাথে ঝগড়া কি নিয়ে? তারা বলে তাদের ধর্মই ঠিক, আর কোন ধর্ম ঠিক না, ইসলাম এটা আল্লাহর পক্ষ থেকে না, নাউযুবিল্লাহ। এবং তারা যে গণতন্ত্র দিছে, এর থেকে ভালো কোন আদর্শ দুনিয়াতে নেই। আমরা গণতন্ত্রকে ধোঁকাতন্ত্র বলি, কুফরিতন্ত্র বলি। এই জন্য আল্লাহর বান্দারা পয়লা চান্সে ঘোষণা করে দিছে যে আমাদের এখানে কোন গণতন্ত্র চলবে না। আল্লাহর বান্দারা পয়লা চান্সে বলে দিতে কোন গণতন্ত্র চলবে না, ধোঁকাবাজি। প্রধান বিচারপতির ভোটের যে মূল্য, পাগলের ভোটের সেই মূল্য, যখন তন্ত্র মন্ত্র হলো। তো তারা বলে দিচ্ছে, তারা সহশিক্ষা বন্ধ করে দিচ্ছে।
এটাই ইসলাম, এটাই ইসলাম। যতদিন আমরা মাতৃজাতিকে ইজ্জত দিতে না পারবো, তাদের হেফাজত করতে না পারবো, ততদিন ভার্সিটি বন্ধ থাকবে। আগে তাদের জন্য নিরাপদ পরিবেশ আমরা তৈরি করি, তখন তারা আসবে। নিরাপদ পরিবেশ তৈরি করার পরে আসবে। এখন যদি যায় আর বিপদে পড়ে, তার ইজ্জত লুণ্ঠিত হয়, কে দায় নেবে? আমাদের তো মেয়েদের কোনো ইজ্জত নেই। তারা ইজ্জত দেখছে দেহ ব্যবসার মধ্যে, টাকা টাকা, এটার মধ্যে ইজ্জত দেখছে। পড়াশোনা সব বেকার। এই হলো দুনিয়ার হালাত। আল্লাহ রহম করুন। একদিনই বোন প্রশ্ন করছে, আমরা মেয়েরা অনেকেই দ্বীনের ইলম না থাকায় নিজেদের নিচের কয়েকটি বিষয়ের ব্যাপারে উদাসীন। যদি উক্ত আমলগুলো না করলে কি আযাব হবে, এবং কখন কিভাবে করলে উত্তম হবে বলে দিতেন, সবাই উপকৃত হতো। রমজানের ছুটে দেওয়া রোজা রাখতে হবে কিনা? মা বোনদের রমজানে মাসিকের কারণে কিছু রোজা ছুটি দেয় না, নামাজ তো কাজা করা লাগে না। মাসিকের কারণে যে নামাজ ছোটে, এটা কাজা করার কোনো আদেশ শরিয়াতে নেই, মাপ। কিন্তু এইখানে প্রশ্ন করছে, রোজাও কি এরকম না রোজাটা রাখতে হবে পরে? রোজা নামাজের মতো না। নামাজ তো সারা বছর, এটা তো বছরে একবার, এটা রাখতে হবে। এটা পাক হওয়ার পরে ওই ছুটি দেওয়া রোজাগুলো কি করতে হবে? রাখতে হবে। রাখা ফরজ, রাখা ফরজ। আরেকটা প্রশ্ন করছে যে তারা মাসিক হয় বা বাচ্চা কাচ্চা হওয়ার পরে কিছুদিন তারা নাপাক থাকে, এর থেকে পাক হওয়ার পরেই কি নামাজ শুরু করতে হবে না 2-4 দিন অপেক্ষা করতে হবে? অপেক্ষা করার কোনো নিয়ম নেই। যখন সে দেখলো আমি পাক হয়ে গেছি, তাদের সাধারণত একটা নিয়ম থাকে, কারো 5 দিন, কারো 7 দিন। ওই ফর্মুলা অনুযায়ী পাক হয়ে গেছে, আর 2-4 দিন দেরি করার দরকার নেই। গোসল করে নামাজ শুরু করে দিবে, নামাজ শুরু করে দিবে। উমরি কাজা নামাজ কি? বিগত জীবনে অনেক ফরজ নামাজ পড়া হয় নাই, সেগুলো পড়তে হবে। তারপরে তওবা করতে হবে। খালি তওবা করলে হবে না। এরকম রোজাও থাকতে পারে, যাকাতও থাকতে পারে, হজ থাকতে পারে, অনেক কিছুই পিছনে জিন্দেগিতে তারপর ছিল, কিন্তু সে জানতো না, করে নাই। না জানার কারণে কি মাফ হয়ে যাবে? তাকে এগুলো করতে হবে। একে বলে উমরি কাজা। নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, এই মসলা। বর্তমানে পৃথিবীর কোথাও ইসলামী শাসন ব্যবস্থা নাই। এই অবস্থায় আমাদের ঈমান রক্ষা করার উপায় কি? আপনি একজন হাক্কানি উলামায়ে কেরামের সাথে জুড়ে থাকেন, তাকে জিজ্ঞাসা করে করে চলেন। আল্লাহ দায়িত্ব নিছে আপনার ঈমানকে রক্ষা করবেন, বুঝছেন না? কিছু ভাই তো ইসলামী হুকুমতের ঘোষণা দিচ্ছে, দোয়া করেন আল্লাহ তাদেরকে কামিয়াব করে।
আরব দেশের যারা ইসলামের কথা বলে এরা তো ধোঁকাবাজ। 2 নম্বর ইসলাম, পুরা দাড়ি কেটে এই থুতনিতে 1/2 ইঞ্চি রাখছে, সব দিক দিয়ে কাটছে, কেটে থুতনিতে 1/2 ইঞ্চি রাখছে। এই শরিয়ত আছে? কোন মাযহাবে আছে? এগুলো আরব দেশের ইসলাম। জুব্বা খান গায়ে দিছে, মাটি দিয়ে হেসড়াইতে নিয়ে যেতে। অথচ পুরুষের জন্য টাকনোর নিচে নেওয়া কি হারাম? খালি হারাম না, আল্লাহ হাসরের ময়দানে এত নারাজ হবেন, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে গুনাহ খাতা থেকে পাক করবেন না। পুরুষ হয়ে টাকনোর নিচে কোন কাপড় পরে, একমাত্র মোজা ছাড়া অন্য কোন কাপড় পরে, আল্লাহ সাংঘাতিক নারাজ হবেন। আর তারা কি করে? একদম আবা কাবা পড়ছে, আমি যেটা পড়ছি। সে দেখান তো আবা কাবাটা কোন পর্যন্ত গেছে? মহিলাদের বোরকার মতো জমিন দিয়ে হেসারে দিছে। ক্রাউন প্রিন্সের আবা কাবাটা দেখেন না, তবে আমাদের দায়িত্ব হক্কানি ওলামায়ে কেরাম, নিঃস্বার্থ, এদের সাথে নিজেকে জোড়ায় রাখা, জিজ্ঞাসা করে করে চলা, নিজের বুঝবতো না। তাবলিগে বা আল্লাহর রাস্তায় গিয়ে আমরা যে ফাজাইল বলি, 1 টাকা খরচে 7 লক্ষ টাকার নেকি, 49 কোটি গুণ সওয়াব পাওয়া যায়, এগুলো বলা কি ঠিক? অনেকে বলে এগুলো জিহাদের ফজিলাত, আল্লাহর রাস্তার ফজিলাত না। সবই তো আল্লাহর রাস্তা, জিহাদও আল্লাহর রাস্তা, তাবলীগও আল্লাহর রাস্তা। জুমায় আসছেন, এটা ইমাম বুখারী বলছে এটা আল্লাহর রাস্তা, এই ফজিলাত ঠিক। আমার মাদ্রাসায় কয়েকদিন আগে এই ব্যাপারে প্রশ্ন আসছে, এই যে তাবলীগরা 1 টাকা খরচ করলে 7 লক্ষ বলে, 49 কোটি বলে, এর কোন দলিল আছে? আমরা ওখানে হাদিস উল্লেখ করে দিছি, আপনাদের কারোর প্রয়োজন হলে ওই ফতোয়াগুলো, মূল ফতোয়া তো নিতে আসছে তাকে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কাছে কপি থাকে, এই কপি ফটোগুলো নিয়ে আসেন, ওখানে দলিল দেওয়া আছে। আমারটা বই আছে তাবলীগ কি ও কেন, ওর মধ্যে দলিল দেওয়া আছে। আমার 2 জন আত্মীয়র দাফনের সময় লাশ সম্পূর্ণ কিবলামুখী করার কথা বললেও অনেকে তা কিভাবে করবে তা বুঝতে পারছিল না। এই ধরনের পরিস্থিতিতে মুর্দাকে সহজে কম সময় সম্পূর্ণ কিবলামুখী করার পদ্ধতি জানাইলে উপকৃত হব। সবচেয়ে ভালো, কবরের পশ্চিম সাইডটা লম্বালম্বি করে গর্ত করে দেন, মাথার জায়গাটা কম, আর অন্য জায়গায় 1 হাত গর্ত করে দেন, দিয়ে ডাইন সাইড ঢুকাই দেন, বাম সাইড উপরে থাকবে। এই লাশটা কোনো দিক পড়বে না, আবার তার চেহারা সিনা সব কি হয়ে গেল। তো একদম পশ্চিম সাইডে করতে পারেন, অথবা কবর একদম মাঝখানেও করতে পারেন, একদম মাঝখানে গর্ত করেন, বেশি চওড়া করবেন না, লাশটা যেন ঢুকাই দেওয়া যায়, ডাইন কাতে ঢুকাই দেওয়া যায়, করেন। করে তার উপর দিয়ে স্ল্যাব দিয়ে মাটি দিয়ে দেন,
কোন শিয়াল কুকুরে অত্যাচার করতে পারবে না। হ্যাঁ, কাঠও দিতে পারে। অনেকে কয় হুজুর তালি ফেরেশতারা এসে বসাবে কেমনে? আরে বাবা, বসানো এই জগতের বসানো না। মুমিনের কবরকে তার নজর যত যায় এতদূর প্রশস্ত করে দেওয়া হয়। আপনি কি এত বড় কবর দেন মুমিনরে? 1 মাইল লম্বা কবর দেন? কিন্তু হাদিসে আছে তার কবরকে প্রশস্ত করে দেওয়া হয়। জান্নাতের দিকে জানালা খোলা হয়, জান্নাতের ঘ্রাণ বাতাস আসতে থাকে, জান্নাতের লেবাস চলে আসে। যাতে আপনি বসানো যাবে কিনা ওই চিন্তা করেন না। না, ওই তো কফিন সহ ঢোকাই দেওয়ার নিয়ম নেই। আর যদি লাশটা এরকম হয় যে আল্লাহ না করুক পচে গলে গেছে, বের করা সম্ভব না, তখন কফিন সহ দিবে। আমি নিয়ত করেছি যে আমার অমুক ইচ্ছা পুরা হলে আল্লাহর রাস্তায় কিছু টাকা দান করব। আমার উক্ত ইচ্ছা পূরণ হলে আমি কি সেই টাকা দিয়ে ফাজাইলে আমাল বা এই ধরনের কোন কিতাব কিনে গরিবদের ঘরে দান করতে পারবো? হ্যাঁ, পারবেন। যদি না পারি তাহলে আল্লাহর রাস্তায় দান বলতে কোন কোন খাতে দান করতে পারেন? এটা তো নফল। আপনি যে মান্নত করছেন নফল দানের মান্নত, কিন্তু ওই টাকা মসজিদও দিতে পারেন, ওই টাকা মাদ্রাসাও দিতে পারেন, লিল্লাহ বডিও দিতে পারেন। বুঝছেন না? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. آمين.